জ্ঞাত বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, শুনিয়েছি উম্মতের মর্যাদা 5 কারণে বেশি। প্রথম হলো উম্মত পেয়েছে শ্রেষ্ঠ কিতাব, 2 নম্বর পেয়েছে শ্রেষ্ঠ নবী। তাই কোরআন শোনাচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ, আমি মুমিনদের প্রতি, ঈমানদারদের প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি। দয়াটা কি? যে উম্মতের জন্য আমি আল্লাহ এই উম্মতের মধ্য থেকে আমি একজনকে তাদের কাছে রাসূল করে পাঠিয়েছি। এবার রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ 4টি জিনিস দিয়ে। কটা? জোরে বলেন। কি কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। যে রাসূল তোমাদের কাছে আমার পক্ষ থেকে আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়। কি শোনায়? কোরআন শোনায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনাতেন? যদি বলেন কোরআন শোনায়। আর কোরআন শুনলে, কোরআন পড়লে মর্যাদা বাড়িয়ে দেয় কে? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? ওয়া ইদা কুদি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 পারা 14 পৃষ্ঠা 12 লাইন 204 নম্বর আয়াত আরাব। আল্লাহ পাক শোনাচ্ছে, ওরে উম্মত শুনে রাখো, ওরে বান্দা তুমি শুনে রাখো, যখন কোরআন তেলাওয়াত হবে তুমি কথা বলবে না, তুমি মনোযোগটা অন্য দিকে দেবে না। যখন কোরআন তেলাওয়াত হবে তুমি চুপ থাকবে, ধীর স্থির ভাবে অ্যাটেনশন দিয়ে শুনবে। আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে। এই যে রমজান মাস সামনে এসে গেছে, কেন মর্যাদা, কেন সম্মান এত বেশি? আল্লাহ বলছে তোমরা কি জানো অন্য মাসে একটি রোজা করলে যে সওয়াব হয়, রমজানে আমি আল্লাহ 770টাকে নেকি 70 গুণ বাড়িয়ে দিয়েছি। অন্য মাসে 70 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব পাবে, আর রমজানে একটি রোজাতে আমি আল্লাহ 70 গুণ নেকি লিখে দেব। অন্য মাসে 70 টাকা দান করলে যেমন নেকি পাবে, আমি আল্লাহ রমজানে একটি টাকায় সেই নেকি লিখে রেখেছি। নামাজের কতটা নেকি আল্লাহ বলে দিয়েছে, নামাজ পড়লে এতটা নেকি হবে। রোজা হজ করলে কি দেব আল্লাহ বলে দিয়েছে। যাকাত দিলে তুমি কি পাবে আল্লাহ অ্যামাউন্টটা বলে দিয়েছে। কুরবানি দিলে তুমি আমার কাছে কি পাবে আল্লাহ অ্যামাউন্টটা ঘোষণা করে দিয়েছে। তুমি যদি দান করো, সাদকা করো, তুমি আমার কাছে কি পাবে আমি আল্লাহ অ্যামাউন্ট ঘোষণা করে দিয়েছি। কিন্তু একটা আমলের ঘোষণা, একটা আমলের বদলা, আসিয়ামুলি ওয়ানা উজজা বিহি, আসিয়ামুলি ওয়ানা উজজা বিহি। রোজা করলে কি পাবে ওটা আমি আল্লাহ বলি নাই। রোজা করলে তোমাকে কি দেব, কতটা পুরস্কার দেব, কতটা নেকি দেব, তুমি আমার কাছে কি কি পাবে এটা আমি আল্লাহ ঘোষণা করি নাই। আমি বলেছি আসিয়ামুলি ওয়ানা উজজা বিহি। রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, ওয়ানা উজজা বিহি। আর রোজার পুরস্কারটা স্বয়ং আমি আল্লাহ নিজ হাত দিয়ে দেব। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, আর বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। নবী বললেন রোজাদারের জন্য দুটি পুরস্কার, লিসাইমি ফারহাতানি। রোজাদারের জন্য দুটি আনন্দ, রোজাদারের জন্য দুটি আনন্দ। ফারহাতুন, ফারহাতুন ইনদা ফিতরিহি। ওই ব্যক্তি যখন ইফতার করে ওই সময় রোজাদারের সবচাইতে বেশি আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। আর 2 নম্বর হলো রোজাদার ব্যক্তি যখন আমার সাথে
সাক্ষাৎ করবে, আমার সঙ্গে দিদার নসিব হবে, ওটাই হলো রোজাদারের জন্য শ্রেষ্ঠ একটা আনন্দ। রোজাদারের আনন্দ কটা? দুটি, একটা কোথায়? ইফতারিতে, আর একটা আল্লাহর সঙ্গে সাক্ষাতে। কোরআন শোনাচ্ছে ওই ইমানদার কেন রোজা ফরজ করেছি শোনো। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 183, সূরার নাম বাকারা। এখানে রোজার কথা বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা কলেমা পড়েছো, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈদের দিন বলবেন, এখন থাক বলতে হবে না। রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। তোমাদের বলতে কাদের? সুস্থ মানুষ, সাবালক মানুষ, ঈমানদার মুমিন ব্যক্তির উপরে রমজানের রোজা রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল, প্রত্যেকে কম বেশি সকল নবীর উপরে রোজা ফরজ ছিল। শুধু তোমাদের নয়, আদম থেকে ঈসা, মুসা আলাইহিস সালাম, হযরতে ইউনুস, সুলাইমান, দাউদ, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম আলাইহিমুস সালাম, এমন কোন নবী ছিল না যে নবীর উপরে রোজা ফরজ ছিল না। কম বেশি প্রত্যেকটা নবীর উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন ফরজ করেছি? রোজাটা বাধ্যতামূলক করে দিয়েছি। কেন? আমি আল্লাহ কিন্তু কোন ঈমানদারের সীমার বাইরে কোনো কিছু চাপিয়ে দিই না। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার উপরে কোনো জুলুম করি না। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সূরা আরাফে বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। সূরা আরাফ 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 41 নম্বর 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, এমন ব্যক্তির উপরে আমি আল্লাহ তার সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দি না। আমি আল্লাহ তো এমন না তুমি পারবে না আর তোমার উপরে চাপিয়ে দিলাম। আমি যদি তোমাকে 20 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম, দিনে 5 বার, তাও তো একবার যাচ্ছ না। 20 বার ফরজ করে দিলে 20 বার মসজিদে তোমাকে যেতে হতো। আমি আল্লাহ তোমাকে যদি বলতাম রমজান মাসে শুধু দিনে একবার করে খাবে, ইফতার সাহরির কোনো সুযোগ নাই, এটা তোমাকে করতে হতো। কিন্তু আমি আল্লাহ তোমাকে সাহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টুকু খাওয়ার ব্যবস্থা, না খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ কোন বান্দার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিই না। উম্মতে মুহাম্মাদির উপরে 1 নম্বর সবচাইতে সম্পদ, 1 নম্বর শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, নাম হলো তার কুরআন। 1 নম্বর সম্পদ কি? জোরে বলেন। যেটা অন্য কোন নবীর উম্মতের উপরে ছিল, কেউ পেয়ে নাই, কেউ পায় নাই, কেউ পাবেও না। পেয়েছি আমরা উম্মতে মুহাম্মাদি। বললে হুজুর 5টা কি কি নিয়ামত বলুন। প্রথম নিয়ামত হলো কোরআন। বললে এটা কোথায় পেলে? আমার আল্লাহ পাক বলছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 57 নম্বর আয়াত সূরা ইউনূস। আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমার আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত তোমার জন্য, সেটা কি ফাবিদালিকা ফালিয়াফরাহু। নবী তোমার উম্মতকে বলো, উম্মত যেন আনন্দ প্রকাশ করে, উম্মত যেন খুশি হয়, উম্মত যেন খুশি প্রকাশ করে। তার কারণ হলো ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উম্মতের উপরে সারা পৃথিবীতে যা কিছু নিয়ামত রয়েছে, তার সমস্ত নিয়ামত, সমস্ত যা কিছু মানুষ অর্জন করেছে, সবার থেকে কোরআন হলো উত্তম।